ভাগ্নিকে সাপে কামড়ালো, তাই 6 ফুট লম্বা সাপ হাতে নিয়ে হাসপাতালে হাজির হলেন স্বয়ং মামা। মুর্শিদাবাদ জেলার অন্তর্গত সালার থানার কাকগ্রাম এলাকায় চাঞ্চল্যকর এমনই ঘটনা ঘটল। ভাগ্নিকে সাপে কামড়েছে, আর সেই দেখে 6 ফুট লম্বা সাপ জ্যান্ত একেবারে হাতে ধরে ভাগ্নিকে নিয়ে শটাং হাসপাতালে হাজির হলেন মামা। অসুস্থ নাবালিকার নাম অহনা সুলতানা, বয়স মাত্র 12 বছর। আজ বিকালে ঘুমন্ত অবস্থায় হঠাৎই তাকে সাপে কামড়ায়। সেই সময় অহনা মামার বাড়ি বেড়াতে এসেছিল রামপুরহাট থেকে। ঘটনার পর ভয় না পেয়ে বরং সাহসিকতা দেখিয়ে সাপটিকে জ্যান্ত ধরে ফেলে মামা। তারপর অসুস্থ ভাগ্নিকে নিয়ে হাতে জ্যান্ত সাপটিকে নিয়ে হাসপাতালে পৌঁছালেন। ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কাকগ্রাম এলাকা জুড়ে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা সাপটিকে চিহ্নিত করেন, তারপরেই দ্রুত চিকিৎসা করে এবং তারা জানান সাপটি বিষাক্ত নয়। তার জেরে ইতিমধ্যেই সাপটির বিষ অনুযায়ী শনাক্ত করা গেছে এবং সেই অনুযায়ী দ্রুত চিকিৎসা করা গেছে। সাপে কামড়ালে কখনোই জ্যান্ত সাপ ধরে আনার প্রয়োজন নেই, এমনটাও তিনি কিন্তু জানান। আবার রোগীর শরীরে একাধিক বাঁধন দেওয়াও ক্ষতিকর হতে পারে। সবচেয়ে জরুরি, যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা শুরু করা সম্ভব। যে ভুল করেছে তা যেন আর কেউ না করে। চিকিৎসকরা বলছে, যদি বিষাক্ত সাপ হতো তাহলে এই ধরনের পদক্ষেপে প্রাণঘাতীও হতে পারত। তবে বর্তমানে অহনার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।